ঠিক আছে দেবো। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা ওই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার বেরিয়ে গেলাম ঘুরতে। আজ 25 ডিসেম্বর। ভাবলাম 3টের সময় যাব, সেই কিছু না কিছু করতে করতে দেরি হলো, 4:10 হয়ে গেছে। চলো এবার বেরোই। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। চলো যা যাক, টাটা। তো ঘুরতে বেরিয়েই তারপরে শুরু করে দিল টিকিট কাটা। বলছে 25শে ডিসেম্বর একটা টিকিট কেটেই দেখি আমার ভাগ্য ফেরে কিনা। তো আমি বারণ করছি, আমার ছেলেও ইচ্ছা আমার বারণ করছে যে না কিনো না বাবা, কিনো না, ঘরে চলো ঘুরতে চলো ঘুরতে চলো, তবু না কিনবো। আর কিনতে ওরা তো উনি তো কিনছে, আর আমরা ছেলে এদিকে ওদিকে দেখছি, বলছে এই যে গাড়িটা গেল ওই গাড়িটা ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে কিনবে। আর যেহেতু দুপুরবেলা ঘুম হয়নি, সেই জন্য বিকেলবেলা এত দাম হচ্ছে, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে এসে যাচ্ছে। তো আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে, মানে গাড়ির বাইক জমা রাখা হচ্ছে, আর সামনে যাচ্ছি হেলমেটে রাখার জন্য। হ্যাঁ কোথায় সাদা হচ্ছে? আর এইখানটায় হেলমেট জমা রাখলাম 10 টাকা, দুটো হেলমেট 20 টাকা দিয়ে। দেখো কোথায় বাবু, এটা প্রিন্সেপ ঘাট। চলো না, চলো চলো, হ্যাঁ আসার সময় কিনে দেবো, আসার সময়। আর এইটা হলো প্রিন্সেপ ঘাটের স্টেশন। এটা এখান থেকে পুরো, আর এই স্টেশন থেকে ট্রেন যায় পুরো মাঝেরহাট পর্যন্ত, আর এদিকে অনেক দূর যায়। আর এদিকে দেখো কতগুলো, তো স্টেশন পার হয়ে এই দিকটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এই দিকটা একটু মানে পার্কের ঘোরার জায়গা আছে, সেরকম দেখার কিছু নেই বলতে, ঘুরতে হবে একটু, খালি হাঁটা। আর গঙ্গার ধার, আর এখান থেকে সবাই বোটে নৌকা করে। আর ওই দেখো দূরে একটা নৌকা যাচ্ছে, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে বড়দিন বলে। আর ওইতে সব এত দাম কি বলবো। তো দাম শুনেই আমরা আর উঠলাম না। এই যে না আমার পয়সা নেই বাবা। ছেলে তো কি বায়না করছিল যে আমি নৌকায় উঠবো নৌকায় উঠবো, আসলে আমাদেরই ভুল, আমরাই প্রথমে বায়না দেখিয়েছিলাম যে নৌকায় উঠবো নৌকায় উঠবো। আর বলতে বলতে দেখো ট্রেন যাচ্ছে, এটা বিবাদীবাগ পর্যন্ত যাবে। এটা প্রিন্সেপ ঘাট দিয়ে খিদিরপুর হয়ে যায় একটা স্টেশন, এটাকে চক্র রেল বলে, কারণ এটা হচ্ছে ব্রিজের ওপর দিয়ে যায়। এত সুন্দর লাগে, আর ভয়ও লাগে যখন যায়। আমি এই ট্রেনে দুবার না 3বার উঠেছিলাম। তো খিদিরপুর থেকে গিয়ে মাঝেরহাটে নেমেছিলাম, ওটাই মাঝেরহাট হচ্ছে লাস্ট স্টপেজ বলতে পারো। তো ওখান থেকে এই ট্রেনগুলো যাতায়াত করে, একটাই হচ্ছে প্ল্যাটফর্ম একটা না, দুটো প্ল্যাটফর্ম, একটাই রেল লাইন, যাতায়াত একটাতেই হয়। আর এই দেখো বলতে বলতে আমার ছেলে যেখানে যাবে সেখানেই, মানে কোনো চড়ার জিনিস হলেই চড়তে শুরু করতে পারে। তো এখানে বলছে আমি চড়বো। তো চলো, ক টাকা জিজ্ঞেস করা হলো, বললো 20 টাকা নেবে। তো সেই জন্য আমি তুই চড়। আর পাশেই বসে আছে কত কি দোকান, আর এত দাম, মানে যেখানে একটা জিনিস 50 টাকার নিচে কিচ্ছু নেই। আর আমার ছেলে তো বায়না ধরছে খেলনা, এদিকে খেলনা রয়েছে, খেলনারও যা দাম,
কত ভুলিয়ে ভালিয়ে যা করে ওকে তো শান্ত করালাম, করিয়ে বলছে আমি আইসক্রিম খাবেন, চল আইসক্রিম দেখি। ও বাবা, আইসক্রিমের দাম আকাশ ছোঁয়া। যে আইসক্রিমটা বাইরে কিনতে গেলে নর্মালি 20 টাকা, সেটা 50 টাকা। দাম শুনে চলে এলাম। আর এই দেখো এখানে কত সুন্দর ফোয়ারা, এরকম এটা এখানটা তো ছাড়া ছাড়া অনেকগুলো রয়েছে, 4টে না 5টা, কিন্তু এরকমই আরও 2-3টে রয়েছে। সামনে ঢুকতেই আরও দুটো রয়েছে, কিছুটা দূরত্ব ছাড়া ছাড়া। আর এদিকটা ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমি বলি চলো এবারে যাওয়া যাক। এমনিতেই অনেকটা সন্ধ্যের সময় এসেছি, তখন অনেকটা সন্ধ্যে হয়ে গেছে। দেখো এত সুন্দর লাগছে, দিনের বেলা আলো জ্বলে না অন্য রকম লাগে, আর রাত্রির বেলা অন্য রকম লাগে প্রিন্সেপ ঘাটটা। আর এটা যে এখানে কত কেউ পিকনিক করে, কত কিছু পিকনিক করেন আর বসে থাকে। আমি এর আগে এই প্রিন্সেপ ঘাটে মোটামুটি 2বার না 3বার মনে হচ্ছে এসেছিলাম, বিয়ের আগে। তাও বিয়ের পরে প্রথম এলাম 4 বছর পর। আর যে এটা যে ওপরে ছুঁড়ছে, এগুলো 20 টাকার দাম বাইরে, এখানে কিচ্ছু নেই, 30 টাকা। আর বাইরে বেরিয়ে আইসক্রিমের দোকান, ভাবলাম আইসক্রিম খাবো, বাবা আইসক্রিমের দাম শুনে গায়ে ছাঁকা লাগছে, আমি আইসক্রিম খাবো না। তো শুধু ছেলেই একটা চকোবার কিনেছে, চকোবার কিনে ওই খাচ্ছে। তাই তুই খা, আমি আর খাবো না, তুই খা। তো খাচ্ছে, খেয়ে চলে এসেছি পার্ক স্ট্রিটে। এর আগে কোনোদিন পার্ক স্ট্রিটে আসিনি, বলেছিলাম পার্ক স্ট্রিট ঘুরতে আসবে এবছরে, কিন্তু আমি বলিনি যে আজকেই যাব, কারণ জানি এত ভিড় হবে। তো বেকার এলাম, গাড়ি করে শুধু বাইক চড়াই হলো, পার্ক স্ট্রিট তো দেখা হলো না, ঢুকতেই আমাদের দিল না, কারণ এই রাস্তা পুরো পার্ক স্ট্রিটের রাস্তা পুরো বন্ধ, কোনো গাড়ি ওর ভিতর ঢুকতে পারবে না, শুধু মানুষ হাঁটা ছাড়া কিছু গতি নেই। তো আর ছেলে নিয়ে কি হাঁটা যায় এত রাত হচ্ছে, 8:30 বেজে গেছে। তো এত রাতে আর ছেলেরও খিদে পেয়েছে, কারণ বিকালবেলা এসেছিলাম, তখন কিছু খাইয়ে আসিনি। আর এইটা হচ্ছে দেখো আমি যেটা বলেছি, এটা হচ্ছে মিনি পার্ক স্ট্রিট, কারণ এই দিকটা তো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, ওই দিকটাও সাজিয়েছে, ওটা অনেকটা বড় রাস্তা সাজিয়েছে, কিন্তু এই দিকটা একটু ছোটো অল্পই সাজিয়েছে। তবুও এটাকে আমি বলেছি এটা মিনি পার্ক স্ট্রিট, কারণ এদিকটাও কত সুন্দর সাজিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। কারণ এর সামনেই রয়েছে চার্চ, সেই কারণে সাজিয়েছে। চার্চের সামনে রয়েছে চার্চ, যতদূর চার্চটা শেষ হচ্ছে না ততদূর সাজিয়েছে, কি সুন্দর লাগছে। তো এই প্রথম আমার এই এক্সপিরিয়েন্স, এই পার্ক স্ট্রিটের আলিগলির এক্সপিরিয়েন্স প্রথম। এর আগে আমার কোনো দিন আমার আসা হয়নি, আসবো করে আসা হয়নি। তো যাই হোক, নতায় ঘোরাও হলো, দেখা হলো, এত সুন্দর আলো, সেই লাস্ট কালী পুজোয় আর পুজোতে ঘুরেছি, এরকম আলো দেখেছি, তবে এত সুন্দর আলো নয়, তার আলাদা, দুর্গা পুজো কালী পুজোর আলো সেটা আলাদা, আর বড়দিনের আলো আলাদা। তো ঘুরে টুরে তারপরে আমার ছেলের এত খিদে পেয়েছে, তো শুধু তো পার্ক স্ট্রিট ঘোরা হলো, ঢোকা তো হলো না পার্ক স্ট্রিট ভেতর। তো এখান থেকে আমি বলি চলো এবার এখান থেকে একটু ঘরের দিকে রওনা হও। তা চলে এসেছি লাস্টে আমাদের সামনেই চার্চে। তো চলো এই সামনের চার্চ ঘুরে আমার ব্লগটাও শেষ করছি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, অল বেল আইকন হিট করে রাখো, যাতে আমি যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন চলে যায়। টাটা।